সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাকে ধান খেতে এভাবে দেখে কী ভাবছেন? ধান খেতে মাছ ধরতেছি? না, মোটেও না। কৃষকের সন্তানগুলো কেমন আছে তা দেখতেছি। ভাবছেন এখানে কৃষকের সন্তান কই? এই যে আমার সামনে প্রতিটি ধানের গোছা দেখছেন, এক একটি গোছা হচ্ছে কৃষকের এক একটি সন্তান। এদের ভিতরে কৃষকের স্বপ্ন লুকিয়ে আছে। আর আমরাও পশু সহকারী কৃষি অফিসাররা হচ্ছি কৃষকের স্বপ্ন পূরণের সহযোগী অংশীদার। মাঠের মধ্যে থাকা তাদের সন্তানগুলো কখন কোন অবস্থায় কীভাবে থাকলে ভালো ফলন দেবে তাদের এবং তাদের স্বপ্ন পূরণ হবে সেই বিষয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করি আমরা। তো ধানের জমিতে এতক্ষণ পর্যবেক্ষণ করে যেটা দেখতে পেলাম, ধানের জমিতে মাজরা পোকা আক্রমণ করেছে, অর্থাৎ ধানের জমিতে অনেকগুলো মরাকুশি দেখা যাচ্ছে। যখন দেখবেন ধানের জমিতে অনেকগুলো সাদা সাদা মরাকুশি দেখা যাচ্ছে এবং টান দিলে উপর দিয়ে উঠে আসতেছে, তখন বুঝবেন সেখানে মাজরা পোকা আক্রমণ করতেছে। আর এটা হওয়ার মূল কারণ হলো মাজরা পোকার কীড়াগুলো কাণ্ডের ভেতর থেকে খাওয়া শুরু করে এবং ধীরে ধীরে গাছের ডিগ পাতার গোড়া খেয়ে কেটে ফেলে, ফলে ডিগ পাতা মারা যায়। আর একে মরা ডিগ বা ডেড হার্ট বলে, যেটা পুরো ক্ষেতের মধ্যে পরিলক্ষিত হয়েছে। এমন পরিস্থিতি দেখা যাওয়ার সাথে সাথে ধান খেতে দ্রুত পার্সিং করতে হবে, অর্থাৎ ধান ক্ষেতের মধ্যে ডালপালা পুঁতে পোকা খেকু পাখি বসার ব্যবস্থা করে দিলে এরা পূর্ণবয়স্ক পোকার মদ খেয়ে এদের সংখ্যা কমিয়ে ফেলবে। মাজরা পোকার পূর্ণবয়স্ক মতের প্রাদুর্ভাব বেশি দেখা গেলে তখন ধান ক্ষেত থেকে 200 থেকে 300 মিটার দূরে আলোকপাত বসিয়ে মাজরা পোকার মদ সংগ্রহ করে সেগুলো মেরে ফেলতে হবে। এছাড়াও ধানের জমিতে 100টির মধ্যে 10 থেকে 15টি মরাকুশি অথবা 5টি মরা শীষ পাওয়া গেলে সাথে সাথে অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে হবে, যেমন বেল্ট এক্সপার্ট 0.5 মিলি পার লিটার পানি, অথবা মার্শাল 3 মিলি পার লিটার পানি, অথবা ইনসিপিউ 0.6 মিলি পার লিটার পানি হারে মিশিয়ে ধানের জমিতে স্প্রে করলে মাজরা পোকা দমন হবে। আজ এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন।